আপনি কি পাহাড় ভালোবাসেন? পাহাড়ে গেছেন? ফেরার টিকিট নেই, টিকিট বাতিল করতে হয়েছে? চিন্তা নেই, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ভারত বেঞ্চের এসি স্লিপার বাসে শিলিগুড়ি থেকে কৃষ্ণনগর আসবেন। শিলিগুড়ি থেকে কখন বাস ছাড়বে, ভাড়া কত, স্টপেজ কোথায় কোথায়, টাইমিং কেমন, বাসের কী কী সুবিধা আছে, টয়লেটেরই বা কী ব্যবস্থা আছে, কোথায় খাওয়া দাওয়া হবে, সব তথ্য থাকবে এই ভিডিওতে। এছাড়াও থাকবে খুব সস্তায় দার্জিলিংয়ের একটি হোটেলের সন্ধান। পুরোটা দেখুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আছি এখন তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে শিলিগুড়িতে। এখন বাজে 6:30। প্রথমেই আমরা বাসটা দেখে নিই, চলুন। সিঁড়ি দিয়ে উঠে একটা সিট, ডান দিকে আছে দুটো করে সিট আর বাঁ দিকে আছে একটা করে সিট। এই হলো সিটের ব্যবস্থা, বেশ আরামদায়ক মনে হচ্ছে। জানালাগুলো বেশ বড়, একদম খোলা কাঁচের জানালা। আর স্লিপারের ব্যবস্থা হলো এইরকম, এটাও 2x1, খুব সুন্দর ব্যবস্থা। একটা বালিশ আছে, খুব ভালো মতো আরামসে শুয়ে যেতে পারবেন। খুব সুন্দর লাইট আছে, আর দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, হালকা ব্ল্যাঙ্কেট। সিটি প্রায় একই রকমের, সিটিং ক্যাপাসিটি। পিছনের দিকে মালপত্র আছে, সব এনাফ জায়গা আছে। দেখি বসে দেখি কেমন। এই যে বসেছি, বসার পরেও দেখুন সামনে কতটা জায়গা, প্রায় 1 ফুটের মতো জায়গা আছে বসার পরেও। এই যে মোবাইল চার্জিংয়ের ব্যবস্থা আছে। প্রত্যেকটা সিটের ওপরে একটা করে এসি নব এবং একটি লাইট আছে। তাহলে বন্ধুরা, যখন আপনারা ট্রেনে টিকিট পাবেন না বা কোনো কারণে টিকিট ক্যান্সেল করতে হয়েছে, তাই ফেরা আরাধনার বাসে। এর আগেও আমি আপনাদের আমার চ্যানেলেই আরাধনার কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি এবং বহরমপুর থেকে শিলিগুড়ির ভিডিও দিয়েছি। আপনারা দারুণ সাড়া দিয়েছেন, সেই কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে এবং টোটাল জার্নিটা আমি যতদূর পারবো সুন্দর করে দেখাবো। আপনারা আমার চ্যানেলে পাশে থাকুন, দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, বন্ধুদেরকে শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে আরাধনা ট্রাভেলসের কৃষ্ণনগরে যাওয়ার জন্য অনেকগুলো বাস ছাড়ে। এই বাসটার টাইম সন্ধ্যা 7টায়, একদম পুরোপুরি 7টাতেই ছাড়লো বাস। এই দাদার দার্জিলিংয়ে হোটেল আছে। দাদার নাম কি? সুরজ। আপনাদের হোটেলের নাম কি? আমাদের হোটেলের নাম আছে মাউন্টেনার্স রিট্রিট, হোটেল শেরপা, হোটেল প্রেমা। 3টা হোটেল আছে আমাদের দার্জিলিং। মেল থেকে পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা আমাদের হোটেল। একদম সমতলে, কোনো উঁচুতে উঠতে হবে না, নিচুতে উঠতে হবে না। মিডিল তুমসুং রোড, একদম শেরপা গুম্বার পাশে আমাদের হোটেল। আপনাদের রেন্ট কীরকম? আমাদের স্টার্টিং আপনার অফ সিজনে থাকে 300-400, আর যদি আপনারা ফুডিং লজিং একসঙ্গে করেন 750-650। সিজন ওয়াইজ আমাদের আপ ডাউন হয় রেট। এত কম? একদম। এত বিশ্বাসযোগ্যই হচ্ছে না যে আমাদের হচ্ছে রুমগুলো হচ্ছে একদম ভিউ রুম আছে, সমস্ত রুম একদম আপনি 2 থেকে 3 স্টার মতো রুম পাবেন। আর খাবার একদম বাঙালি খাবার। এ তো মনে হচ্ছে আমিই যাব, কারণ আমি দার্জিলিং তো মাঝে মধ্যেই যাই, তো এত কম দামের হোটেল তো কখনো শুনিনি। একদম আসবেন, আমাদের সার্ভিসটা দেখবেন, তারপরে আপনি ভিডিও করে পোস্ট করবেন, একটা দেখবেন আমাদের গাইডটা থাকছে কেমন, হোটেলে খাবার থাকছে, রুম কেমন, ফ্যাসিলিটি কেমন থাকছে, দেখবেন এসে। ফোন নাম্বারটা বলে দিন। 9547922844। আরেকবার বলুন। 9547922844। একদম শেরপা গুম্বার পাশাপাশি একদম। 3টা হোটেল মিলে আমাদের 36টা রুম, ক্যাপাসিটি আপনার 175 জন আমাদের হয়ে যাবে। আচ্ছা, ভিউ রুমগুলোর যেগুলো কাঞ্চনজঙ্ঘা ভিউ, সেই রুমগুলোর আপনাদের ট্যারিফ কিরকম? একই প্রাইসে। এবার ওটা ডিপেন্ড করছে বুকিং এর উপর, যিনি আগে বুকিং করবেন তিনি ভিউ রুমগুলো পাবেন। আচ্ছা, এটার উপর থাকে, সমস্ত রুমের প্রাইস একই থাকছে আমাদের। তাহলে দাদারা জলদি বুক করবেন। যারা দার্জিলিং আসবেন তারা একদম সস্তায় হোটেল যারা খুঁজছেন, যারা মেলের কাছে হোটেল খুঁজছেন, তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ। ঠিক আছে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। একদম বাসের ছাদে যে নাম্বারগুলো আছে এসবি দিয়ে, ওগুলোই হচ্ছে স্লিপারের যে সিট, সেই সিটের নাম্বার। কাউন্টার থেকে এই বাসের ভাড়া হলো সিটের জন্য 600 টাকা
আর স্লিপারের জন্য 700 টাকা। চাহিদা কম থাকলে একটু কমেও পাওয়া যায়। সিটের নাম্বারগুলো A1 A2 এইভাবে দেওয়া আছে স্লিপার সিটের ঠিক নিচে। আমার আছে C2। শিলিগুড়ির মহানন্দা ব্রিজ পেরোচ্ছে। এই হলো আরাধনার বাসের টিকিট। ওপরে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি এই ফোন নম্বরে ফোন করে আগে থেকে বুকিং করতে চান তাহলেও আপনারা বুকিং করতে পারবেন। আপনারা যদি চান রেড বাসের মাধ্যমেও বুকিং করবেন সেটাও হবে। রেড বাস থেকে বুকিং করলে আপনার ভাড়া একটু বেশিই পড়বে, কাউন্টারে এসে বুক করলে ভাড়া কম পড়বে। তবে রেড বাস থেকে আপনি নিজের সিট পছন্দ করতে পারবেন, যেটা কাউন্টারে আসলে সেটা আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনি নিজের পছন্দ মতো সিট পেয়ে যাবেন। আগে রেড বাসের জন্য সিট আগে রাখা থাকে, বিশেষ করে সিঙ্গেল যে সিটগুলো সেগুলো রেড বাসের জন্যই রাখা থাকে মেনলি। এখন 9টা বাজে, ইসলামপুরে ঢুকলাম আমরা। শিলিগুড়ি থেকে বাস ছেড়েছে 7টায়, এখন 9:10 বাজে। আমরা এসে পৌঁছেছি এখন কানকিতে। এটা হলো উত্তর দিনাজপুর চাকুলিয়া পোস্ট অফিস। এখানেই হবে ডিনার। ফিস থালি 140 টাকা। ইসলামপুরের টাইম হলো 9টা, মালদার টাইম হলো 12:30, আর বহরমপুরে ঢুকবে রাত 3টের সময়, আর অবশ্যই কৃষ্ণনগরে ঢুকবে 5টার সময়। এটাই হলো মূলত টাইম আরাধনা বাসের, যেটা 7টায় শিলিগুড়ি ছেড়ে আসছে। এই মতো করে আপনারা যে যেখানে নামবেন সেই মতো করে আপনারা টাইমটা দেখে নেবেন। 3 জায়গার অফিসের ফোন নম্বর দিলাম, যে কোনো জায়গা থেকে আপনারা বাস বুক করতে পারেন। 3:30 বাজে বহরমপুরে, রাত 3:35 বাজে। এখন বহরমপুর হেলথ কেয়ারের সামনের পেট্রোল পাম্প, সেখানে দাঁড়িয়েছে ওয়াশরুমে যাওয়ার জন্য। এটাও একটা ভালো দিক। বেশিরভাগ নর্মাল যে বাসগুলো আছে, নন এসি বাসগুলো আছে, সেগুলো কিন্তু যেখানে সেখানে দাঁড়ায় টয়লেট করার জন্য। এরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে। বাসে বেশিরভাগ মানুষেরই খুব ভালো ঘুম হয় না, কিন্তু এই বাসে হবে, এতটাই আরামদায়ক বাস। ভোরের আলো হালকা ফুটতেই দেখলাম বেতাডহরি ফরেস্ট। ভাড়া, কমফোর্ট এবং টাইমিংয়ের ব্যাপারে এই বাস ফুল মার্কস পাবে। সকাল 5:15 নাগাদ পৌঁছে গেলাম কৃষ্ণনগর। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভ্রমণে থাকুন। জয় হিন্দ।